ওয়ালাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 7-এর পৃষ্ঠা 121-এর কাজ 1। এখানে বলা হয়েছে পি ইকুয়াল টু 2 3 4 5 6 7। পি সেটের উপাদান দেওয়া আছে এগুলো, এবং কিউ ইকুয়াল টু 4 6 8, মানে কিউ সেটের উপাদান 4 6 8। পি সেটের উপাদান কিউ সেটের উপাদান দেওয়া আছে, বলছে এটা হলে 1 নম্বরে পি ইউনিয়ন কিউ এবং পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। তাহলে পি কিউ এটা তো দেওয়াই আছে, লিখবো সমাধান দেওয়া আছে পি এর মান, মানে পি এর উপাদান এবং কিউ সেটের উপাদান দেওয়া আছে, এটা প্রশ্ন থেকে দেখে দেখে লিখলাম। তারপর হচ্ছে সুতরাং পি ইউনিয়ন কিউ, পি ইউনিয়ন কিউ লিখলাম, পি ইউনিয়ন কিউ লিখলাম। লেখার পর এখন এই যে পি এর মান 2 3 4 5 6 7 লিখলাম, ইউনিয়ন দিয়ে কিউ এর উপাদান হচ্ছে 4 6 8, এটা লিখলাম, এটা লিখলাম। লেখার পর এখন হচ্ছে ইউনিয়ন থাকলে কি, ইউনিয়ন থাকলে হচ্ছে কমন গুলো আসবে, কমন ছাড়াও আসবে। ইউনিয়ন থাকলে যেটা কমন রয়েছে সেটাও আসবে, সে কমন ছাড়াও আসবে। তাহলে 2 এখানে রয়েছে, 2 এখানে নাই, 2 কিন্তু আসবে। 3 এখানে রয়েছে, 3 এখানে নাই, তাও আসবে। 4 এখানেও রয়েছে, এখানেও রয়েছে, দুইটা থেকে একটা 4 আসবে। 5 এখানে একটি রয়েছে, একটি আসবে। 6 এখানেও রয়েছে, এখানেও রয়েছে, মানে দুই পাশ থেকে একটা আসবে। 7 শুধু এক পাশে রয়েছে, একটাই আসবে। 8 এখানে রয়েছে, একটা, একটাই আসবে। তাহলে ইউনিয়ন থাকলে কি একটা থাকলেও আসে, আর যেটি কমন থাকে, কমন থেকে মানে দুই পাশে থাকে, দুই পাশ থেকে একটা আনতে হয়, আর যেটা একটা থাকে সেটা একটাই আনতে হয়। এটা হচ্ছে ইউনিয়ন থাকলে। তাহলে পি ইউনিয়ন কি পেলাম, এই যেটা পি ইউনিয়ন কি সেট পেলাম, কত এটা পেলাম, এটা হচ্ছে একটা আনসার। আবার বলেছে পি ইন্টারসেকশন কিউ, এবং পি ইন্টারসেকশন কিউ লিখলাম। লেখার পর পি এর মান বসালাম, কিউ এর মান বসালাম, মাঝখানে ইন্টারসেকশন। ইন্টারসেকশন থাকলে আমরা কি লিখি, শুধু কমন গুলো যেটা দুটো সেটের মধ্যে রয়েছে শুধু সেটা নেব। এখানে 4 6 এ পাশেও রয়েছে, 4 6 এ পাশেও রয়েছে, 4 6, শুধু এটাই নেব। আর অন্য উপাদানগুলো রয়েছে শুধু এক পাশে, যেমন 2 3, তারপর হচ্ছে 5 7, এগুলো এক পাশে রয়েছে, এ পাশে নাই। আবার এখানে 8 রয়েছে, এ পাশে নাই। তাহলে ওগুলো আনা যাবে না, শুধু দুনো পাশে যেটা রয়েছে সেটা নেব, সেটা হচ্ছে 4 6। এটা হচ্ছে ইন্টারসেকশন থাকলে শুধু কমনটা আসে, 4 6 নিলাম, এটা হবে অ্যান্সার। এটা হবে আমাদের অ্যান্সার। পৃষ্ঠা 121-এর কাজ 2। কাজটি হলো পি ইউনিয়ন কি এবং পি ইন্টারসেকশন কি কে, পি ইন্টারসেকশন কিউ কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা একের মধ্যে কি করেছিলাম, পি ইউনিয়ন কিউ বের করেছি, পি ইন্টারসেকশন কি বের করেছি। বলছে সেগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। লিখবো সমাধান, লেখা লিখবো 1 নং হতে পাই, 1 হতে পাই। একের মধ্যে পেয়েছিলাম পি ইউনিয়ন কিউ, এটা সমান কি কত পেয়েছিলাম, পি ইউনিয়ন কিউ এটার সমান কত পেয়েছিলাম, 2 3 4 5 6 7 8, এটা পেয়েছিলাম, 1 নং এ পেয়েছিলাম। তারপরে কি হবে, 1 হতে পাই পি ইউনিয়ন কিউ সমান 2 3 4 5 6 7 8। এই উপাদানগুলো পেলাম কোথা থেকে, 1 নং থেকে। এবং এগুলো কি রয়েছে, 2 3 4 5 6 7 8, এগুলো কি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ শূন্য থেকে বড়, এবং ধনাত্মক সংখ্যা, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে লিখতে পারি এক্স সাজ দ্যাট এক্স, সেটা গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে, তো সেটা গঠন পদ্ধতিতে প্রকাশ করতে গেলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্স সাজ দ্যাট এক্স দিতে হয়। এরূপ যেন, এই সাজ দ্যাট অর্থ হচ্ছে এরূপ যেন, এক্স সাজ দ্যাট এক্স। এখন এগুলো তো স্বাভাবিক সংখ্যা, লিখবো স্বাভাবিক সংখ্যা, এগুলো তো স্বাভাবিক সংখ্যা, তাই লিখবো স্বাভাবিক সংখ্যা। এবং 2 লিখবো এখানে, 8 লিখবো এখানে, মাঝখানে এক্স লিখবো, কারণ এই অঙ্কটার মধ্যে এই স্বাভাবিক সংখ্যাগুলোকে এক্স দ্বারা প্রকাশ করা হচ্ছে। এই অঙ্কটার মধ্যে এই অঙ্ক, এই সংখ্যাগুলোকে এক্স দ্বারা প্রকাশ করা হচ্ছে, এক্স মাঝখানে লিখবো। তাহলে এই যে 2 এর ডান পাশে যে চিহ্ন দিলাম, নিচে একটা বিয়োগ চিহ্নের মতো দিলাম, আবার 8 এর বাম পাশে একটা চিহ্ন দিলাম, নিচে একটা বিয়োগ চিহ্নের মতো। এর মানে কি, এই 2 ও রয়েছে মানে 2 ও রয়েছে, 2 এর বড় রয়েছে, এবং এই চিহ্ন দ্বারা মানে হচ্ছে 8 ও রয়েছে, 8 এর ছোটটাও রয়েছে। তাহলে 2 এইটাও রয়েছে, 2 এর বড় রয়েছে, 8 ও রয়েছে, 8 এর ছোট রয়েছে। এটার দ্বারাই বোঝাচ্ছে এক্স এর মান হচ্ছে এই যেগুলো স্বাভাবিক সংখ্যাগুলোকে এক্স ধরা হয়েছে, এই এক্স এর দ্বারা এই সংখ্যাগুলো বোঝাচ্ছে। আবার যদি চাইতাম এটা না লিখে যে আমরা এটা লিখবো না, অন্যভাবে লিখবো, তাও হতো। যেমন 1 লিখতাম, 1, 2 এর জায়গায় যদি 1 লিখতাম তাহলে এই নিচে এই দাগটা দেওয়া লাগতো না। এবং 8 এর জায়গায় যদি 9 লিখতাম, 9, তাহলে এই নিচের এই দাগটা দেওয়া দেওয়া লাগতো না। যদি 1 লিখতাম, 1 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 8, এইভাবে লিখলেও অ্যান্সার হতো, অথবা যেভাবে লিখেছি এইভাবে লিখলেও অ্যান্সার হবে।
এটা একটা অ্যান্সার। তারপর লিখবো এবং পি ইন্টারসেকশন কিউ আমরা একের মধ্যে পেয়েছি পি ইন্টারসেকশন কিউ এর মান পেয়েছি কত 4 6 এখন 4 6 এটা কি এটাকেও সেট গঠনের পদ্ধতিতে প্রকাশ করতে হবে মানে এক্স সাবজেক্ট এক্স বানাতে হবে এক্স সাবজেক্ট এক্স লিখলাম স্বাভাবিক জোড় সংখ্যা এই যে 4 6 এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা কেমন স্বাভাবিক সংখ্যা এগুলো হচ্ছে শূন্য থেকে বড় এবং ধনাত্মক সংখ্যা শূন্য থেকে বড় এবং ধনাত্মক সংখ্যা 4 6 এটা তো শূন্য থেকে বড় এবং ধনাত্মক মানে মাইনাসের নাই ভগ্নাংশ নাই দশমিক নেই তাহলে শূন্য থেকে বড় 4 6 এবং স্বাভাবিক জোড় সংখ্যাটা তাহলে বলতে পারি এই যে 4 এর ডান পাশে চিহ্নটা এমনি দিলাম এক্স মাঝখানে থাকবে 6 এমনি থাকবে এর মানে কি এর মানে হচ্ছে 4 ও রয়েছে 4 থেকে বড় রয়েছে এই যে 6 এর দ্বারা কি বোঝায় এখানে এই 6 ও রয়েছে 6 থেকে ছোট বোঝাচ্ছে এখানে তার মানে কি 4 যে লিখলাম এই যে একটা চিহ্ন নিচে একটা বিয়োগ চিহ্ন আমাদের দেখা যাচ্ছে এটার মানে হচ্ছে যে 4 ও আছে 4 ও রয়েছে এবং 6 লিখেছি 6 তারপরে এই যে চিহ্নটা নিচে একটা দাগের মধ্যে দেখা যাচ্ছে এটার মানে বোঝাচ্ছে 6 ও রয়েছে তাহলে এখানে আমাদের 4 আর 6 এখানেও পেলাম 4 আর 6 স্বাভাবিক জোড় সংখ্যা এটাকে চাইলে এইভাবে লেখা যেত 6 এর জায়গায় শুধু এই তখন আর এই চিহ্নটা দেওয়ার প্রয়োজন থাকবে না আবার 4 এর বাম পাশে যদি এবং 4 এর জায়গায় যদি 2 লিখি তাহলে এই যে চিহ্ন নিচে যে দাগটা রয়েছে বিয়োগ চিহ্নের মতো এটাও তখন দেওয়া লাগতো না তাহলে ওই অর্থাৎ 2 ইজ লেস দেন x ইজ লেস দেন 8 এইভাবে লেখা যেত অথবা যেমনি লিখেছি এইভাবে লেখা যেত কোনো সমস্যা নেই এই 4 তারপর ডান পাশে চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে 4 রয়েছে 6 তারপর বাম পাশে চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে 6 রয়েছে এইভাবে দেওয়া যায় আবার যে বললাম 2 ইজ লেস দেন x ইজ লেস দেন 8 এভাবেও দেওয়া যায় তাহলে এটা হবে অ্যান্সার